অনেকেই চান মন্দারমণি কিংবা তাজপুরের মতো সমুদ্রের ধারে গিয়ে থাকতে, কিন্তু সেটি অনেকটাই খরচ সাপেক্ষ, যা সবার পক্ষে হয়তো সম্ভব হয় না। আজ আমি আপনাদেরকে এমন একটা সমুদ্র সৈকতের সন্ধান দেব যেখানে আপনারা রুমে বসে সমুদ্র তো দেখতে পাবেনই, রিসোর্টের সামনে বিশাল সি বিচ রয়েছে যেখানে আপনারা প্রাণ ভরে সমুদ্রে স্নান করতে পারবেন। লাক্সারিয়াস এই রিসোর্টে সমস্ত রকম ফেসিলিটিস তো রয়েছে, তার সঙ্গে রয়েছে জমজমাট খাওয়া দাওয়া, আর সবটাই করতে পারবেন একদম কম খরচে। তো চলুন ঘুরে আসা যাক এই সমুদ্র সৈকত থেকে। শিয়ালদা স্টেশনে, এখান থেকে এখন যাব নামখানায়। তো চলুন নামখানায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমরা রয়েছি পাতিপুনিয়া ফেরিঘাটে, এখান থেকে মৌসুমী দ্বীপ যাব এই চিনাই নদী পার হয়ে। তো আপনারা চাইলে হুজ্জুতের ঘাট হয়েও যেতে পারেন, আর যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন নৌকাতে কিন্তু নিজস্ব গাড়ি করেও যেতে পারেন। তো এখন আমরা আমাদের রিসর্টে পৌঁছে গিয়েছি। বাইরে থেকে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর দেখতে, পুরোটা আপনাদের ঘুরে দেখাবো। তার আগে আমাদের যে রুম রয়েছে সেই রুমটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এখন আমি আমার রুমের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। রুমটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সাজানো গোছানো। তো এখানে এরকম একটা বেড রয়েছে, এদিকে ওয়ার্ড্রপ, চেয়ার সমস্তটাই রয়েছে। রুমটা কিন্তু এসি রুম রয়েছে, যেহেতু এখন শীতের সময় সেই জন্য আমি এসি নিয়ে নিই। যদি গরমকালে আসেন আপনারা চাইলে এসিও নিতে পারেন, নন এসিও নিতে পারেন। তো চলুন আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। তো রুমটা তো আপনাদের দেখিয়েছি, সাধারণত কিন্তু সমুদ্রের ধারে এরকম রুম কিন্তু খুবই কম পাওয়া যায়। আর বাইরের ভিউটা দেখুন, সামনে তো এরকম গার্ডেনের খুব সুন্দর ভিউ তো রয়েছে। আমি কিন্তু বেডে বসে বসে এখান থেকে সমুদ্র, রুম থেকেই আপনাদের দেখাচ্ছিলাম সমুদ্রকে, কিন্তু রুম থেকে বসেও দেখতে পাওয়া যাচ্ছিল। এখন আমি দাঁড়িয়ে রয়েছি রুমের বাইরের কমন ব্যালকনিতে, আর এখান থেকে বাইরের ভিউটা দেখুন, আর সমুদ্রকে কিন্তু আরও সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। রিসোর্টে ঢুকেই জানতে পারলাম যে ওপরে একটা রুফটপও রয়েছে, আর একদম কিন্তু এখন রিসোর্টের ছাদে দাঁড়িয়ে রয়েছি। আর ওপর থেকে পুরো সমুদ্রটার ভিউটা আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে। একটু পরে কিন্তু আমি সমুদ্রে যাব। প্রচুর রোদ, আমি ভিজে যাচ্ছি। তো ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গেই আমাদের হাতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। এরকম ডাবের জল রয়েছে, যেহেতু দোলনায় রয়েছে, দোলনাতে বসে বসে এখন ডাবটাকে এনজয় করছে। আর একটু পরেই কিন্তু সি বিচে যাবো। তো আপনাদের সঙ্গে সি বিচে গিয়ে দেখা হচ্ছে। তো সি বিচে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গিয়েছি, যেহেতু এখন প্রচুর জোয়ার রয়েছে, সমুদ্রে নামতে পারছি না। এখন বসে রয়েছে রিসর্টের গার্ডেন সাইডে। আর যেমনটা আপনাদের বলছিলাম, আমাদের রিসর্টটা কিন্তু বিশাল জায়গা জুড়ে রয়েছে, আর ওই রুম থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছিলাম। একদম রিসর্ট থেকে বেরোলেই কিন্তু সমুদ্রকে দেখতে পাওয়া যাচ্ছে। যেমনটা আপনাদের বলছিলাম, এখন কিন্তু পুরো জোয়ার চলছে, জল একদম রিসর্টের ওপর পর্যন্তই রয়েছে, তাই নামতে পারছি না। একটু পরে জল কমলে তখন কিন্তু সমুদ্রে স্নান করতে নামবো। তো এইবার মৌসুমী দ্বীপে এসে কিন্তু আমার একবারও মনে হচ্ছে না যে আমি মৌসুমী দ্বীপে দাঁড়িয়ে রয়েছি। একদম কিন্তু তাজপুর বা মন্দারমণি সাইডে যেরকম ভাইবস পাওয়া যায় সেরকমই পাওয়া যাচ্ছে। তো রুম থেকে দেখাচ্ছিলাম সমুদ্রকে খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে ভিউটা দেখুন। তো একদম সি সাইড টেন্টের পাশেই বসে রয়েছি। এখানে কিন্তু পরপর এরকম প্রচুর টেন্ট রয়েছে। আমাদের ক্যাম্পের মধ্যে কিন্তু এরকম দোলনাও রয়েছে, এদিকে একটা রয়েছে, ওইদিকেও রয়েছে। আপনারা কিন্তু দোলনায় বসে বসে দোল খেতে খেতেই সমুদ্রের ভিউ এনজয় করতে পারবেন। কি দাম আছে, কত করে বলুন?
এখন কিন্তু রিসর্টের মধ্যে আইসক্রিম কাকু এসেছে, তোমরা চাইলে কিন্তু আইসক্রিমও খেতে পারবে। চলে এসেছি স্নান করার জন্য। আমাদের যে ক্যাম্প রয়েছে মহামায়া বিচ রিসর্ট, তার সামনের বিচটা দেখুন, একদম কিন্তু বালির বিচ রয়েছে। আর আমার পিছনের ভিউটা দেখে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে আমি তাজপুর কিংবা মন্দারমণিতে দাঁড়িয়ে রয়েছি। একদমই নয়, এখন আমি দাঁড়িয়ে রয়েছি মৌসুমী দ্বীপে। এখন জমিয়ে স্নান করব। আর যেহেতু বালির বিচ, আপনারা কিন্তু ইজিলি কিন্তু খুব ভালোভাবে স্নান করতে পারবেন। তো মৌসুমী দ্বীপে আরও একটা নতুন জিনিস কিন্তু দেখতে পাচ্ছি। সি বিচের ধারে দেখুন কি সুন্দর বন্ধুরা মিলে এখানে কিন্তু খেলা করছে। ক্যাম্পের সামনে সমুদ্রের ধারে কিন্তু এরকম ছোট ছোট বেশ কিছু মুদিখানার দোকানও আপনারা পেয়ে যাবেন। যদি চা কিংবা কোনো স্ন্যাক্স কেনার থাকে, এখান থেকে কিন্তু চাইলে কিনতেই পারেন। দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। সমুদ্রে অনেকক্ষণ স্নান করেছিলাম, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। খাবারও দেখতে পাচ্ছেন একদম সাজানো গোছানো রয়েছে, প্রচুর আইটেম রয়েছে। এখানে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ রয়েছে, তার সঙ্গে রয়েছে কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের সাইজটা কিন্তু বেশ বড়। তার সঙ্গে রয়েছে চাটনি, পাঁপড় ভাজা। তো এখন খাওয়া শুরু করা যাক। এখন বিকালবেলা ধীরে ধীরে সানসেট হচ্ছে, আর এই সময় পুরো সি বিচটাকে দেখতে দেখুন কতটা অসম্ভব সুন্দর লাগছে। আর ক্যাম্পের মধ্যে বসার জন্য কিন্তু এইরকম সুন্দর জায়গাও রয়েছে, যেখান থেকে সানসেটটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। চারিদিকের প্রকৃতি কিন্তু অসাধারণ লাগছে। জন্য চলে এসেছি, আর এখানে অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু খেলা করছে। এখন সন্ধ্যের সময় সমুদ্রের ধারে যে বাঁশের মাচা রয়েছে সেখানে বসে রয়েছি। পুরো ক্যাম্পটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। হাতে চলে এসেছে গরম গরম পকোড়া, মুড়ি এবং তার সঙ্গে কফি। এখন সন্ধ্যের সময় ক্যাম্পের মধ্যে বারবিকিউ চলছে। এদিকে সরা, এইখানে হাফ কিলোটা দিয়ে দিচ্ছি।
একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম বারবিকিউ প্রিপারেশন চলছিল, এখন কিন্তু বারবিকিউ হয়ে গেছে, আমাদের হাতে গরম গরম বারবিকিউ চলে এসছে। আর বারবিকিউ কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, আপনারা চাইলে আলাদা করে বানাতে পারেন। রাতে ডিনার করতে বসে পড়েছি। ডিনারে আপনারা ভাত রুটি দুটো অপশানই পেয়ে যাবেন। তো আমি রুটি নিয়েছি, আর রুটির সঙ্গে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে ডাল, চিকেন কষা, আর ভাতেও কিন্তু সেম আইটেম রয়েছে। তো কাল সন্ধ্যেবেলা আপনাদের দেখাচ্ছিলাম এই বাসার মাচায় বসে বসে কিন্তু সন্ধ্যেবেলা টিফিন খাচ্ছিলাম। ভাবলাম সকালবেলা এইরকম সমুদ্রের ভিউ এনজয় করতে করতে সকালে ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে কিন্তু রয়েছে গরম গরম লুচি, তার সঙ্গে রয়েছে ঘুগনি, ডিম সিদ্ধ এবং মিষ্টি। ডিলাক্স রুম আপনাদের দেখাচ্ছি, যেটা ডবল বেডরুম রয়েছে। চলুন ভিতর থেকে আপনাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটাও দেখতে পাচ্ছেন বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গিজারের ফেসিলিটিসও কিন্তু এখানে রয়েছে। আর এই রুমের সবচেয়ে সুন্দর জিনিস, একদম কিন্তু জানালা সরালেই কিন্তু একদম সি ফেসিং রয়েছে। সমুদ্রের এইরকম সুন্দর ভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন। এখন দাঁড়িয়ে রয়েছি রুমের বাইরের কমন ব্যালকনিতে। রুম থেকেই দেখাচ্ছিলাম সমুদ্রের খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছিল, আর এখান থেকে কিন্তু ভিউটা আরও বেশি সুন্দর লাগছে। ভিতরে দেখতে পাচ্ছেন দুজন কিন্তু খুব আর যারা এই টেন্টে থাকবেন কমন ওয়াশরুমও রয়েছে একদম পাশেই। আর এখানে থাকলে কিন্তু একদম সারাক্ষণ 24 ঘন্টায় কিন্তু সমুদ্রের এইরকম সুন্দর ভিউ দেখতে পাবেন। এবারে রয়েছি মৌসুমী দ্বীপের মহামায়া বিচ রিসর্টে। এখানে কিন্তু এইরকম দেখতে পাচ্ছেন সমুদ্রের ধারে অনেকগুলো তো টেন্ট রয়েছে। এবার আপনাদের জানিয়ে দিই এখানে প্যাকেজ কত থেকে শুরু হচ্ছে। তো এখানে প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 1050 থেকে। হ্যাঁ, ঠিকঠাকই শুনেছেন, 1050 একদম সি সাইডে যে টেন্টগুলো আমার পাশে দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু প্রচুর টেন্ট রয়েছে। এই টেন্টে থাকলে থাকা খাওয়া সমস্তটা নিয়েই 1050 থেকে প্যাকেজ শুরু হচ্ছে। আর আমি যে রুমে রয়েছি আপনাদেরকে দেখিয়েছি, সেই রুমের প্যাকেজ রয়েছে 1450 করে, যেগুলো সুপার ডিলাক্স রয়েছে। একদম ওপর থেকে পুরো সমুদ্রের খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আর নিচের যে রুমগুলো রয়েছে সেগুলোও সি ভিউ রয়েছে, সেখানে প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 1250 থেকে। আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন, বুকিং করার সময় আমাদের চ্যানেলের নাম বললে একটা স্পেশাল ডিসকাউন্ট কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। সকাল সকাল আবারও চলে এসেছি সমুদ্রের ধারে। কিছুক্ষণ পরে কিন্তু চেক আউট করে বেরিয়ে যাব। আর যেমনটা আপনাদের আগেও বলেছি, যেহেতু আমাদের সামনে এরকম বালির বিচ রয়েছে, যখন খুশি সমুদ্রে নামা যাচ্ছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নেবেন।